সাকিব আল হাসান আবারও আলোচনায়। এবার তিনি আলোচনায় BDNews24.com-কে দেয়া দীর্ঘ ইন্টারভিউর কারণে। ইন্টারভিউটা নিয়েছেন আমাদেরই একজন আরিফুল ইসলাম রনি। রনির সেই ইন্টারভিউতে সাকিব গত 2 বছরে তার অবস্থানের অনেক কিছু যেমন স্পষ্ট করেছেন, তেমনি তাকে ঘিরে যেসব ঘটনা প্রবাহ ঘটেছে সেইখানেও আরও অনেকের ব্যাপারও আসলে স্পষ্ট করে দিয়েছেন। সাকিবের চাওয়াটা বোঝা যায় ওই ইন্টারভিউটা পড়লে। তার ভবিষ্যৎটা কিরকম হবে বলে তিনি ভাবছেন সেটাও পড়ে নেওয়া যায়। তবে আসলে সেটা বাস্তবে কতটা সম্ভব, চলুন সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করি। প্রথমত, সাকিব আল হাসান বাংলাদেশে ফিরতে চান, বাংলাদেশের জার্সিতে আবার খেলতে চান। এই কথাটা তিনি অনেক ইন্টারভিউতেই অনেকবার বলেছেন, এই ইন্টারভিউতেও সেইটা তিনি পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু সেই ফেরার প্রসেসটা আসলে কি, তার সঙ্গে কার যোগাযোগ হচ্ছে, কি যোগাযোগের জায়গাটা হচ্ছে, এই যে আমরা কয়েকদিন পর পরই শুনি যে গত 2 বছরে আমাদের ক্রিকেট বোর্ডে 3 বার বদল হয়েছে, এখন হিসাব করলে চতুর্থ বোর্ড, বিভিন্ন রকমের যে হিসাব শুনি যে সাকিবের সঙ্গে এর কথা হচ্ছে, ওর কথা হচ্ছে, এর আলোচনা ওর আলোচনা হচ্ছে। ফাইনালি গিয়ে এগুলোর রেজাল্ট কিন্তু খুব একটা কিছু না, আশাপ্রদ কিছু না। আমি আমার অনেক আলোচনাতে এটা বলেছি যে সাকিবকে নিয়ে এরা সবাই আসলে স্টানবাজি করেন, এরা সবাই আসলে ভণ্ডামি করেন। এগুলো আগের বোর্ডের ক্ষেত্রে, আগের যে স্পোর্টসের মন্ত্রণালয়ের ক্ষেত্রে সেগুলো আসলে প্রবলভাবে সত্যই ছিল। এবং সাকিব এখনও এই মুহূর্তেও যে দাঁড়িয়ে বাংলাদেশে ফেরার বিষয়ে তার যে খুব একটা অগ্রগতি আলোচনায় নাই, সেটাও তিনি ইন্টারভিউতে স্পষ্ট করেছেন। দেখেন, আমি যখন ইন্টারভিউ শুরুতেই তিনি বলেছিলেন যে প্রশ্ন ছিল আপনার দেশে ফেরার ব্যাপারটি এখন কোন পর্যায়ে আছে। কিছুদিন আগে তো বেশ আলোচনা ছিল। সাকিব বলছেন এখন আলোচনা একদম নেই, সব উধাও। তিনি ওটা বলছেন যে আমার সঙ্গে যোগাযোগ করতো বোর্ড কার সঙ্গে যোগাযোগ করতো এটা তো আমার পক্ষে বলা মুশকিল। তারা কিভাবে চেষ্টা করেছে, কি করবে, কিভাবে দেশে আনতে চায়, এগুলোই বলতো। বাংলাদেশে তো সবই বাস্তব, সবই অবাস্তব। বাস্তব করতে চাইলে বাস্তব হয়, বাস্তব না করতে চাইলে বাস্তব হয় না। শুনলে তো মনে হয় সবই বাস্তব, কিন্তু কিছু না হওয়া পর্যন্ত বাস্তব না কোনোটি। অর্থাৎ সাকিব আল হাসানের এই মুহূর্তে দেশে গত কিছুদিন ধরে গত এই 2 বছর ধরে নানান সময় যে তাকে ফেরার, আসিফ আকবরকে নিয়েও প্রশ্ন হয়েছে, আগের বোর্ডকে নিয়েও প্রশ্ন হয়েছে, কিছু জায়গা থেকে হচ্ছে গিয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে, কিন্তু ফাইনালি গিয়ে তার দেশে ফেরার ব্যাপারে খুব একটা অগ্রগতির জায়গা কিন্তু আসলে নেই। এমনকি এই যে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ, তিনি আরো একটা ইন্টারভিউ দিয়েছেন কোথায়, স্পোর্টস স্টারে, সেইখানটাতে তিনি যেমন বলেছিলেন না যে এখনকার ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন তামিম ইকবাল, তার সঙ্গে হয়তোবা কিছুদিনের মধ্যেই তার আলোচনা হবে। সেইটাকে আমরা আবার অনেকেই ফুলিয়ে ফাঁপিয়ে এমনভাবে প্রচার করেছি যে সাকিব আর তামিমের মিটিংয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, এখন তারা আলোচনায় বসবেন, আলোচনায় বসে সবকিছু এগুলো ঠিক হয়ে যাবে। বিষয়টা সেরকম না। সাকিবের ইন্টারভিউতে ক্লিয়ার করেছেন যে তামিমের সঙ্গে তার একবারই কথা হয়েছিল, তামিম বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর, সেটা ওই যে ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার ব্যাপারে, ওইখানে টুকটাক কথা হয়েছে, খুব ইলাবোরেট কোনো আলোচনার জায়গাটা ওইখানটা হয় না। এমনকি এখনকার ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিষয়েও তিনি বলেছেন যে আমিনুল হকের সঙ্গে তার কথা হয়েছিল, কিন্তু এখন তিনি ফোন করে এই ক্রীড়া প্রতিমন্ত্রীকে আসলে পাচ্ছেন না, তিনি রেসপন্ড করছেন না। ফলে সাকিবের বাংলাদেশে ফেরার জায়গাটা আসলে একেবারেই অনিশ্চিত, এবং সেইটাতে সত্যিকার অর্থে কোনো অগ্রগতি নেই। অগ্রগতি নেই কেন? ক্রিকেটার সাকিব আল হাসানের জন্য না, সেটা রাজনীতিবিদ সাকিব আল হাসানের জন্য। এবং এই রাজনীতিবিদ সাকিব আল হাসান যে থাকবেন, তিনি যে আসলে রাজনীতিটা করবেনই, সেইটাও এই ইন্টারভিউতে তিনি স্পষ্ট করেছেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে, সেটা হত্যা মামলাও রয়েছে, শেয়ার বাজার কেলেঙ্কারির মামলা রয়েছে, দুদকের মামলা রয়েছে। সেই মামলাগুলো তিনি দেশে আসতে চান, দেশে এসে কোর্টে যেতে চান, লড়তে চান, কিন্তু সেই জন্য যে নিরাপত্তার যে জায়গাটা, সেইটা তিনি আসলে এনশিওর করতে চান। ওই নিরাপত্তাটা পেলে, আগামীকাল পেলে পরশুদিনই সাকিব দেশে চলে আসবেন, এমন কথাও তিনি বলেছেন। আমরা যদি ইন্টারভিউটা একটু দেখি, এইখানটাতে তিনি বলছিলেন যে মাঝে মাঝে দেখি নিউজে আসে যে অনেক সমস্যা আছে, কিন্তু কেউ বিস্তারিত বলতে পারে না, মানে তার নিজের কথার কথা। কেউ যে বললো শেয়ার মার্কেটে কারসাজি আছে, তো সেটা কি 2 বছর ধরে কেউ কিছু প্রমাণ করতে পেরেছে? রাজনৈতিক একটা মামলা আছে, হত্যা মামলা, সেটা তো 1.5 বছরে কিছু এগোয়নি। একটা চেক বাউন্সের মামলা আছে, সেটা একদম বেসিক জিনিস, যদি আপনার ইনস্টলমেন্ট না দিতে পারেন, সাইন করা চেকগুলো থেকে, ওটা নিয়ে ব্যাংক মামলা করে, সেটা নর্মাল ব্যাপার, রিশিডিউল করা যায়, টাকা দিলেই মামলা বন্ধ হয়ে যায়। আমি যে সেটা করব, আমার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখেছে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ কেন? হয়তো তাদের মনে হচ্ছে তদন্তের স্বার্থে ফ্রিজ করা দরকার। 1.5 বছর হয়ে গেল, সেই তদন্ত এখন পর্যন্ত পায় নাই। আমার বিশ্বাস কিছু পাওয়ার চান্সও নাই। এখন এই যে সাকিবের মামলাগুলো চলছে, সেই মামলাগুলোর আসলে শেষ কোথায়? এই যে এতগুলো মামলা, এগুলার তো আসলে ফ্রি না করলে তিনি
কিভাবে তিনি দেশে আসবেন। ওইখানটাতে সাকিব বলছেন লোকের কথা শুনলে মনে হয় আমার কয়েক হাজার সমস্যা এবং সমস্যার সমাধান করতে কয়েক দশক লেগে যাবে। আসলে ইচ্ছা থাকলে কতদিন লাগতে পারে? তদন্ত করে দোষ প্রমাণিত হলে অ্যাকশন নিন, তদন্ত কিছু না পেলে ক্লিয়ারেন্স দিন, রিলিজ দিন, আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলে রিশিডিউল করে আমি কালকে এটা জমা দিয়ে পরশুদিন মামলাগুলো তুলে নেব। হত্যা মামলাটার কথা তিনি বলেছেন যে সেইখানটাতে যে ঘটনা আদাবরে যে ঘটনাটায় তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, তিনি বলছেন যে ওইখানে তো জীবনে গিয়েছি বলে মনে পড়ে না, আমার সম্পৃক্ততা যদি না থাকে তাহলে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিতে পারে যে এটাতে তার যোগসূত্র নেই। এটার জন্য কতদিন লাগতে পারে? 2 বছর হতে চলেছে। আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সাকিব বলেছেন তারা যদি মনে করে যে, আর যদি তারা মনে করে আমি কানাডায় বসে ফোনে ফোনে দুনিয়ার বিশাল একটা মাফিয়া গোষ্ঠীর গোষ্ঠী নিয়ে বিশাল একটা করেছি, সেটি দিয়ে তারা প্রমাণ দেখায়, তাহলে ঠিক আছে, বিচার করুক, সদস্য থাকলেই তো হয়। সো এই যে মামলাগুলোর বিষয়ে, সেই মামলাগুলোর বিষয়ে আসলে সাকিব গ্রেফতার হওয়ারও ইনফ্যাক্ট আশঙ্কা আছে কিনা বাংলাদেশে আসলে, সেই বিষয়ে তিনি বলছেন যে এখন তার কোনো কিছু অস্বাভাবিক মনে হয় না, যদিও আমি আশাবাদী যেরকম কিছু হবে না, যতক্ষণ না আমার দোষ প্রমাণিত হচ্ছে সমস্যা হওয়ার কথা না, কিন্তু অনেক কিছুই আমি ভাবতাম একরকম, এখন হচ্ছে আসলে আরেক রকম। তিনি বলছেন যে দেশে ফেরার আশা তার পুরোপুরি আছে, আমি ফিরবো, আশা করি তাড়াতাড়ি ফিরবো, কোর্টে যাব, মামলা লড়বো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে, এটুকু তো আশা করতেই পারি। আমি বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে, পুলিশের 4টা গাড়ি সামনে থাকবে, ওরকম না, তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো রয়েছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এতটুকু তো আশা করতে পারি সাধারণ নাগরিক হিসেবে। সেই আশাটা তিনি করছেন, হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয় তাহলে পরশুই দেশে যাব আমি। এখন সাকিবের যে এই চাওয়ার জায়গাগুলো, এই যে সাকিবের কথাগুলো, এই যে মামলার যে বিভিন্ন বিষয় রয়েছে, সেই চাওয়াটা কি আসলে অযৌক্তিক? সত্যি সত্যি তো একটা মামলার আসলে শেষ হতে, চার্জশিট হতে, এইখানে সম্পৃক্ততা রয়েছে কি নেই, এটা আসলে কতদিন লাগে? আজকে 1.5 বছর 2 বছর হয়ে গেছে। সাকিব ওই হত্যা মামলা, তিনি আদাবরের একটা হত্যা মামলার আসামি, সেই নির্দেশ সাকিব কানাডায় বসে দিয়েছেন, এইটা আসলে পাগলেও বিশ্বাস করবে না। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। হ্যাঁ, কিছু মামলা রয়েছে, শেয়ার বাজারের মামলা রয়েছে, দুদকের মামলা রয়েছে, তো এরকম মামলা তো আরো অনেকে রয়েছে। সাকিব তার ইন্টারভিউতে বলছেন তারা ব্যবসা করছেন, ঘুরে বেড়াচ্ছেন। সাকিবের ক্ষেত্রে সেটা আলাদা হবে কেন? সাকিবের ক্ষেত্রে সেটা আলাদা, কারণ তিনি সাকিব আল হাসান বলেই, এবং সেই জায়গাটাতে তার ওই রাজনৈতিক সম্পৃক্ততার বিষয় চলে আসে। সেই রাজনীতির কারণেই ইনফ্যাক্ট সাকিব আল হাসানকে কি ফিরতে দেওয়া হচ্ছে না নাকি, এবং সেইখানটা থেকে কি বলা চলে যে এই এরপরে গিয়েও যে তার রাজনৈতিক যেই রাজনীতিটা তিনি করছেন সেই রাজনীতি থেকে তিনি সরে আসবেন না, ওইটা তিনি বলেছেন। সাকিব আল হাসানের রাজনৈতিক ভবিষ্যৎকে এই প্রশ্নের উত্তরে সাকিব বলেছেন, কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলছি রাজনীতির জন্য আজীবন সময় আছে, আপাতত ক্রিকেট খেলে যাচ্ছি। সেখানে বলেছিলেন যে ওইখানে বলেছিলেন যে প্রশ্ন হচ্ছে গেলে আপনার একটা দল আছে, ওই দল মানে আওয়ামী লীগের প্রতি কি আপনি প্রতিজ্ঞাবদ্ধ? সাকিবের উত্তর হচ্ছে সেটাই তো হওয়ার কথা, তাই না? আমার এত দল পরিবর্তন করার শখ নাই, ইচ্ছে নাই, এবং কোনো কালে ছিল না। আমি একটা জিনিস কখনো করিনি, আমি যদি ছোট একটা দলেও কোনোদিন নাম লিখেছি তো ওই দলের প্রতি অনুগত ছিলাম, পোল্টিবাজি করার অভ্যাস আমার নেই। অর্থাৎ এই জায়গাটাতে সাকিব আল হাসান তিনি রাজনীতি করবেন এবং ভবিষ্যতে তিনি আওয়ামী লীগের হয়ে রাজনীতি করবেন বলে সেই আশাবাদটা ব্যক্ত করেছেন। আওয়ামী লীগের রাজনীতি এখন নিষিদ্ধ রয়েছে, সেইটার উত্তরে তিনি বলেছেন যে নিষিদ্ধ তার সবসময় থাকবে না। সো এত বড় একটা গোষ্ঠীকে যাদের সমর্থন রয়েছে যেই দলটার প্রতি, তাদেরকে আসলে নিষিদ্ধ কতদিন রাখতে পারবে? কারো না কারো তো আসলে এই খেলাটা বন্ধ করতে হবে। যাই হোক, ওই আলোচনা, রাজনৈতিক আলোচনা তার রয়েছে, ওখানে আরো বিস্তারিত তিনি বলেছেন। ইনফ্যাক্ট আগের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার দেশে ফেরার বিষয়েও সাকিব ওই কথাটাগুলো বলেছিলেন যে তার গ্রিন সিগন্যাল ছিল, তিনি চলে আসছিলেন, তখন আবার একটা ফোন করে তাকে বলা হলো যেন একটা সমস্যা আসে, আইসেন না, সো সেই কারণে সাকিব আর আসা হয় নাই। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে ওই যে বিভিন্ন মিডিয়াতে বলে বেড়ান বা বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে সাকিবের বিষয়ে তিনি কত আন্তরিক ছিলেন, অথচ তিনি সাকিবের ওই যে পাসপোর্টটা পর্যন্ত ঠিকঠাক করে দিয়েছিলেন, সেই জায়গাটা থেকে সাকিব আল হাসানের কথা হচ্ছে গিয়ে যে না, এইরকম কোনো কিছু আসলে হয় নাই। এবং তার যে পাসপোর্ট নিয়ে যে কথা বলছেন সেইটাতে তিনি বলছেন যে উত্তরে তিনি বলছেন না, পাসপোর্ট জটিলতা ঠিক হয়নি, এই তথ্যটি ভুল। উনি নিজেই পরে বলেছেন যে আমাকে আসতে দেননি, নিজেই পরিষ্কার করে দিয়েছেন, আমার কিছু বলার নাই। উনি এক এক সময় এক এক কথা বলেছেন। এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা সাকিব আল হাসান বলেছেন, এবং আমরা সেই সময়ের ঘটনা প্রবাহের ওই জিনিসটা আসলে জানি। এখন ধরেন সাকিবের এই জায়গাটা থেকে দুইটা জিনিস খুবই স্পষ্ট। নাম্বার 1, সাকিব আল হাসান বাংলাদেশে আসতে চান, তার মামলা লড়তে চান, এবং তিনি ওই জায়গাটা থেকে একজন সাধারণ নাগরিকের মতোই তিনি শুধু জাস্ট ওই নিরাপত্তাটুকুই চেয়েছেন, এর চেয়ে বেশি কিছু তিনি আলাদা কোনো ফেভার তিনি চান নাই। বাংলাদেশে ফিরতে চান এবং তিনি রাজনীতি করতে চান। এখন ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ, সেই আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্যে তিনি একাই তো আর হচ্ছে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি তিনি করবেন, তিনি তো আর রাজনীতি করবেন না।
ভবিষ্যতে তিনি আশাবাদ ব্যক্ত করছেন নিষেধাজ্ঞা উঠবে, তখন রাজনীতি করবেন। এইবারও তার নির্বাচন করার ইচ্ছা ছিল, দেখিয়ে দেওয়ার ব্যাপার ছিল, ইচ্ছার ছিল হচ্ছে স্বতন্ত্র হিসাবে দেয়। তারপরে দলীয় হিসাব টিসাবের মধ্যে থেকে তিনি এটা করেন, ওই আলোচনা করেছেন। কিন্তু আমি রাজনীতির ওই জায়গাটা আমি বাদ দিলাম। আমি তো আর রাজনীতি নিয়ে সাধারণ নাগরিক হিসেবে যতটুকু বুঝি ওইটা বিষয়ে তার আমি তেমন কিছু ওইটা আলাদা করে কিছু বলার নাই। ওইটা সাকিব করতে পারবেন কি পারবেন ওর পরের বিষয়। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার তো সাকিবের রয়েছে, এবং সাকিবের এই যে চাওয়া, সেই চাওয়াটাকে আসলে আমি মনে করি যে তিনি যদি দোষী হন, তিনি দেশে আসার পরে আইন আদালত ফেস করে যদি তিনি দোষী হন, তাহলে তাকে হচ্ছে গিয়ে আপনি সেই দোষ অনুযায়ী শাস্তি দিয়ে দেন। কিন্তু যদি তাকে দেশেই আসতে না দেওয়া হয়, তার ওই মিনিমাম সিকিউরিটিটা যদি এনশিওর করা না হয়, এবং সেইখানে যদি আমাদের সরকারের তরফ থেকে ওইটুকু যদি করা না হয়, তাহলে কিন্তু এটা আসলে ভীষণ রকমের কোয়েশ্চেনেবল বলে মনে হয়। ফলে এইটার আমি কি হবে তা জানি না, কিন্তু সাকিব আল হাসান বাংলাদেশের জার্সি গায়ে আবার মাঠে খেলবেন, আবারও তিনি ফিরবেন, এবং এই চাওয়াটা তার ভীষণ রকমের স্পষ্ট। এবং বাংলাদেশের জার্সিতে আবার খেলার জন্য, জাতীয় দলে খেলার জন্য 1 মাসের ট্রেনিংয়ে যথেষ্ট, এটাও তিনি ইন্টারভিউতে বলেছেন। এবং আমি মনে করি যে সাকিব আল হাসান সেইটাও আসলে করবেন এবং করতে পারবেন, তার সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে। ফলে সাকিবের মোটা দাগে যে দুইটা চাওয়া, দেশে ফেরা, মামলাগুলো ফেস করা, এরপর তারপরে তিনি ক্লিন চিট পেলে সেটা পেরে পাবেন, একটা সিকিউরিটি তিনি চেয়েছেন গভর্নমেন্টের কাছ থেকে, সেইটা আসলে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা হবে কি হবে না জানি না, কিন্তু বাংলাদেশে ফিরে সাকিব আল হাসান আবার খেলবেন, এটা আমি সবসময় বলি যে এরকম এটা হবেই। এটার মধ্যে একটা উইশফুল থিঙ্কিং রয়েছে। এটা এক ধরনের মনে হয় যে বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার তিনি যদি মাঠ থেকে বিদায় না নেন, তাহলে আসলে বিষয়টা কিরকম হবে। সো ওই চাওয়ার জায়গাটাও আসলে আমাদের সবারই রয়েছে। সাকিব আল হাসান তার এই ক্রিকেটার সাকিব আল হাসান পরিচয়ে মাঠ থেকে বিদায় নেওয়াটা তিনি আসলে অবশ্যই ডিজার্ভ করেন, এবং বাংলাদেশের একজন নাগরিক হিসাবে দেশে ফিরলে যে তাকে ওই সাধারণ সিকিউরিটিটা নিশ্চিত করা হবে, ওইটাও কি সাকিব ডিজার্ভ করেন না?